এশিয়ান হাইওয়ে থেকে যখন আপনি অটল বাজারে আসবেন সে সময় বাদিকে রেল লাইনের দিকে যে রাস্তাটা ঢুকে যায় বাজারের মধ্যে দিয়ে, সেখানে আসলে কিন্তু আপনি এই বিশাল লম্বা ঘরটি দেখতে পারবেন। প্রায় 35টা ফ্যামিলি এই ঘর জুড়ে থাকে এবং এটা যখন ঝাড়খণ্ডের থেকে এখানে আদিবাসীরা এসেছিল সেই সময় কিন্তু তখন আর কি এটা তৈরি করা হয়। এখনও বহাল তবিয়তে আছে, শুধুমাত্র এই রাস্তাটা যেহেতু আর কি উঁচু হয়েছে, ঘরটা কিন্তু এখন নিচু হয়ে গেছে। তো অদ্ভুত এই বাগান, এবং এই বাগানে প্রচুর কাহিনী কোনায় কোনায় আছে। অদ্ভুতভাবে এই ট্র্যাডিশনাল যে বাজারটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে নিচের দিকে চলে যায় যখন এই এশিয়ান হাইওয়ে আর কি তৈরি হয়। এবং দেখুন এই যে যত বাজারের পাশে দোকানগুলো ছিল তখন কিন্তু ধীরে ধীরে আর কি সব নিচের দিকে চলে গেছে। প্রচুর দোকান আর কি এখানে ছিল একটা সময় বাজারের পাশ দিয়ে। তো যাই হোক, এখন এই হাইওয়েটাকে ঘিরে যতটুকু বাজারটা আর কি টিকে আছে সেটাই আমাদেরকে নিয়ে চলতে হবে। তো আমরা এখন মাছের জায়গাটা দেখলাম। नहीं क्या क्या ये वाला केकले काकला है, काकला नदियारी ना, सब नदियारी। आज बाकी শুয়োরের মাংস বাজারের মধ্যে তো অটলের বিখ্যাত। আজকে আজ ও कितना 360, वाह 360। लेकिन आज मछली खाऊंगा, लोकल मछली उठाए ना, लोकल मछली लिए 360 টাকা কিলো শুয়োরের মাংস বিক্রি হচ্ছে। তো এই হচ্ছে এখানকার বাজার, বিখ্যাত বাজার অটলের, এবং প্রচুর মানুষ কিনছে। এবার এখানে দেখুন এই যে কচু, এটাও কিন্তু শুয়োরের জন্য নিয়ে যাওয়া। এবং এই হচ্ছে আমাদের অটলের কালচার, অর্থাৎ শুয়োরের জন্য কচু নিয়ে যাচ্ছে, আবার শুয়োর কাটছে। এটা অদ্ভুত গাছে বড় হচ্ছে। এটা হচ্ছে আদিবাসীদের একটা বাজার। অটল বাগানের পাশ দিয়ে গেছে কি চ্যাঙা নদী, এবং বিখ্যাত চ্যাঙা নদী হচ্ছে আমাদের পানিঘাটা চা বাগানের থেকে আর কি বেরিয়েছে, তার একটু উপরে পাহাড় থেকে, এবং সোজা অটলের পাশ দিয়ে গিয়ে নিচে মাঞ্জা নদীর সাথে আর কি মিশেছে। তো যে মাছগুলো আপনাদের দেখালাম সেটা কিন্তু পুরোটাই এই চ্যাঙা নদীর মাছ। এবং ভাবা যায় যে এখানকার আদিবাসীরা যারা আছে, কয়েক ঘর আদিবাসী কিন্তু এই নদীর মাছের উপর আর কি নির্ভর করে সংসার চালাচ্ছে। এখান থেকে মাছ ধরে এবং সেই মাছ বাজারে বিক্রি করে আর কি সংসার চালায়।